অখিলকে লাঠিপেটা এবং অখিলকে লাঠিপেটার দাওয়াই দিলীপ ঘোষের। শনিবার কাঁথি সমবায় ভোটে উত্তেজনা ছড়ায়, পুলিশ বিধায়ক ধাক্কাধাক্কি তর্কাতর্কি। ব্যাংকের নির্বাচন, স্কুলের নির্বাচন বা পুজো কমিটির নির্বাচন, সব জায়গায় টিএমসি ওটাকে পলিটিক্যাল একটা এজেন্ডা বানিয়ে হজ্জুদি করে। তো এটা কি? আর এমএলএ একজন মন্ত্রী, তিনি গিয়ে ওখানে গুন্ডামি করলে তাকে তো লাঠিপেটা করা উচিত, মারেনি কেন, মেরে বার করে দেওয়া উচিত। আর দিলীপের দাওয়াইকে পাগলের প্রলাপ বলছেন রামনগরের বিধায়ক অখিল গিরি। তবে অখিল গিরি দিলীপ ঘোষের কথা কি আসে যায়? দিলীপ ঘোষের তার প্রার্থী, তার দল প্রার্থী দিতে পারেনি। দিলীপ ঘোষের তো কোনো ক্ষমতা নেই তার দলের, তার দল প্রার্থী দিতে পারেনি। দিলীপ ঘোষের মুখে এসব কথা মানায় না। দিলীপ ঘোষের ওই কথা আমি বলে যে পাগলের সমান মনে হচ্ছে। তো অনেক কথা অনেক সময় বলে, ওটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নেই। নদিয়ার কালীগঞ্জে বিধানসভায় উপনির্বাচনের তোড়জোড়। 1 ফেব্রুয়ারি হৃদরোগে মৃত্যু হয় কালীগঞ্জের বিধায়ক নাসিরুদ্দিনের মেয়েদের। বিধায়ক শূন্য কালীগঞ্জে, তাই ফের ভোট। আর উপনির্বাচনের আগে কালীগঞ্জে ভোটার তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন, যদিও এখনো ঘোষণা হয়নি উপনির্বাচনের দিন। 28 মার্চ কালীগঞ্জে ভোটার তালিকা সংশোধনের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। 8 এপ্রিল থেকে শুরু হবে তালিকা সংশোধনের কাজ। আর নয়া তালিকা প্রকাশ করতে হবে 5 মেতে 26 বিধানসভা ভোটের আগে, তাই কালীগঞ্জে ভোটের প্রস্তুতি। প্রতিদিনই আমরা প্রস্তুত আছি যে কোনো লড়াইয়ের জন্য। নির্বাচনী সংগ্রামও হলো এইরকম একটি রাজনৈতিক সংগ্রাম, ফলে সেই সংগ্রাম কাল হোক পরশু হোক এটা বামপন্থীদের কাছে ম্যাটার করে না। যে কোনো সংগ্রামের জন্যই আমরা প্রস্তুত আছি। নির্বাচন আসবে যাবে এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। যেদিন নির্বাচন ঘোষণা হোক আমরা প্রস্তুত আছি, আমরা লড়াইয়ে আছি। 25 মার্চ নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত নির্বাচন কমিশন ইভিএম এবং ভিভিপ্যাটের পরীক্ষামূলক প্রক্রিয়া শুরু করবে। আমরা উপনির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাদের দল গণতন্ত্রের প্রতি অঙ্গীকারবদ্ধ। আসি পরবর্তী খবরে। সিবিআই পরিচয়ে লুট সোনা, খাস কলকাতার পোস্তায় ভুয়ো সিবিআই টিম। দিন কয়েক আগে সিআইএসএফ অফিসার সেজে লুটপাট, গয়নার দোকানে তল্লাশি নামে সাফ হয়ে গেল সোনা। 28 মার্চ কটন স্ট্রিটে ভুয়ো সিবিআই টিমের হানা, সোনার চেন হাতিয়ে চম্পট 3 জন। সিবিআই পরিচয়ে দোকানে 3 জন আসেন এবং পোস্তা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যে। 3 জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি নিজেদের সিবিআই অফিসার দাবি করে এক সোনার দোকানের কর্মচারীকে তল্লাশির নামে তার কাছ থেকে প্রায় 400 গ্রাম ওজনের সোনার গয়না লুট করে নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ। ইতিমধ্যে পোস্তা থানাতে অভিযোগ দায়ের হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় কটন স্ট্রিট থেকেই সোনার দোকানের কর্মচারীকে তল্লাশির নামে তার কাছে থাকা 54টি সোনার চেন, যেটা পালিশের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল এখানে একটি সোনার দোকানে, সেই সোনার দোকান থেকে বেরোনোর পর 3 জন তার কাছে আসে এবং নিজেদেরকে সিবিআই অফিসার বলে পরিচয় দেয় এবং তল্লাশির নামে সে সমস্ত চেন নিয়ে চম্পট দিয়েছে। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, কলকাতা। নিউটাউনে টোটো চালক খুন, টোটো চালককে কুপিয়ে খুন। 14 নম্বর ট্যাঙ্কের কাছ থেকে উদ্ধার দেহ, মাথা এবং শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। নিউটাউনে টোটো চালক খুন, টোটো চালককে কুপিয়ে খুন। 14 নম্বর ট্যাঙ্কের কাছে দেহ উদ্ধার। আরো বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী। অনুপ, ঠিক কি অভিযোগ উঠছে, পুলিশের তরফ থেকে কি তথ্য উঠে আসছে? নিউটাউনের 14 নম্বর ট্যাঙ্কের কাছে টোটো চালককে কুপিয়ে খুন এবং মৃত টোটো চালকের নাম সুশান্ত ঘোষ, বাড়ি রাজারহাট টেকটনি মাঝেরপাড়া এলাকা। সোমবার ভোর রাতে বলতো নিউটাউনের 14 নম্বর ট্যাঙ্কের কাছে ফাঁকা জায়গায় রক্তাক্ত অবস্থায় কিন্তু এখানে পড়ে থাকে। এরপরেই খবর পায় ইকোপার্ক থানার পুলিশ, সেখান থেকে তাকে উদ্ধার করে। পরবর্তী ক্ষেত্রে চিনারপাড়ির বেসরকারি হাসপাতাল সেখানে নিয়ে গেলে ইতিমধ্যে মৃত বলে ঘোষণা করেছে পুলিশ ও পরিবার সূত্রে জানতে পারা যাচ্ছে পেশায় এই সুশান্ত অবসর সময়
কিন্তু টোটো চালাতেন। রবিবার ভোরবেলা কিন্তু একেবারে এই ভাড়া টোটো নিয়ে যখন আসছিলেন এবং তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু এইভাবে রক্তাক্ত অবস্থায় পড়েছিল। বাড়ির যে লোক তাদেরকে বলছে তাকে খুন করা হয়েছে, ইতিমধ্যে পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। টাকা সম্পর্কজনিত টানাপোড়েন এবং টাকা পয়সার লেনদেন সংক্রান্ত বিষয় যার জেরেই কিন্তু খুন হয়েছে এমনটা কিন্তু পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত। ইতিমধ্যে দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, একজনকে এই ঘটনায় আটক করা হয়েছে। ভারী কোনো জিনিস দিয়ে কিন্তু মাথায় আঘাত করা হয়েছিল এবং দেহের একাধিক জায়গায় কিন্তু আঘাত ইতিমধ্যে পাওয়া গিয়েছে। ইতিমধ্যে আটক করা হয়েছে। অনুপ, তাদের পরিচয় জানা গিয়েছে? এই টোটো চালকের সঙ্গে তাদের কি পরিচয় ছিল সেই বিষয়ে কিছু জানতে পারছো? আটক করা হয়েছে, তার মধ্যে একজনকে জিজ্ঞাসাবাদ এখনো চলছে। এটা বলা হচ্ছে তিনিও কিন্তু গাড়ির চালক একজন এবং তার সঙ্গে কোন রকম আগের কোনো শত্রুতা ছিল যার জেরেই কিন্তু এই ঘটনা ঘটে। যদিও এই ঘটনা তার যুক্তিছিল ঘটনা ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পুরোনো কোনো বিবাদ যার জেরেই কিন্তু এই গোটা ঘটনা এমনটা কিন্তু পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত জানতে পারছি। ইতিমধ্যে একজনকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছে, তাকে জিজ্ঞাসাবাদ করেই গোটা ঘটনা সম্পর্কে জানতে চাইছে ইকো পার্ক থানা পুলিশ। ধন্যবাদ। আমরা কিছুদিন লোকের মুখে জানতে পেরেছিলাম একটা মহিলার সঙ্গে রিলেশন মতন হয়েছে। ওই মেয়েটা আমার দাদার থেকে 20-30 হাজার টাকা ধার করেছিল, পয়সাটা চেয়েছে, ওই নিয়ে একটা বিরোধী হয়েছে। আমাদের যতদূর মনে হচ্ছে স্বামী স্ত্রী চক্র করেই আমার দাদাকে খুন করা হয়েছে, আর এমন করে মেরেছে যে দেখার মতন না। ও লোক ফিট করে ওইটা করেছে। আমাদের বাড়িতেও কালকে গেছিল, মানে ছেলেটা, তাকে আমাদের এলাকার কোনো ছেলে না, ওকে চিনি না। অন্য লোক দিয়ে আমার বাড়ি থেকে ডেকে নিয়ে ওখানে নিয়ে, ও ছিল ওখানে, ওটা টোটোওয়ালা, ওই টোটো ওখানে সাইডে কত রেখেছে, ওই গলির মধ্যে মেরে দিয়ে ওরই টোটো নিয়ে, আর আমার তো ওখানে পড়ে রয়েছে, ওরই টোটো নিয়ে ওরা পালিয়ে চলে যাচ্ছে। অন্তত 5-6টা কোপ দিয়েছে এখানে 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 এখানে। যে মেরেছে তার উপযুক্ত সাজা যেন হয়। আর একটি ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে। স্ত্রীকে খুনের অভিযোগে জালে স্বামী। হরিদেবপুরের ডায়মন্ড পার্কে মহিলা খুনে ধৃত, গ্রেপ্তার অভিযুক্ত স্বামী কার্তিক দাস। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি, গত 23শে জানুয়ারি ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয়েছিল মহিলার দেহ। স্ত্রীকে খুনের অভিযোগে জালে স্বামী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত। অমিত, পুলিশ কিভাবে কিনারা করলো? দেখো, কার্তিক দাসের খোঁজ কিন্তু গত 2 মাস ধরে চালানো হচ্ছিল হরিদেবপুর থানা তরফে। ইতিমধ্যে কার্তিক ভাইয়ের ছবিও প্রকাশ করা হয়েছিল সংবাদ মাধ্যমে এবং কার্তিক দাসের খোঁজ দিলে পুরস্কার দেওয়া হবে এমনটা কিন্তু ঘোষণা করা হয়। এবং কার্তিক দাসকে ধরার ক্ষেত্রে যে বিষয়গুলো পুলিশের যেটা দাবি করা হচ্ছে, কার্তিক দাসের বেশ কিছু বিষয় পুলিশ সামনে এনেছিল। সেটি হচ্ছে তার সে আংশিকভাবে চোখে দেখতে পারেন না এবং বিভিন্ন জায়গাতে কিন্তু ভিক্ষে করছিলেন। সেই টিপ অফ কিন্তু পুলিশ পাচ্ছিল। সেক্ষেত্রে হাওড়া স্টেশন সংলগ্ন এলাকা থেকে কালকে সূত্র মারফত খবর পায় যে কার্তিক ওই এলাকায় ঘোরাঘুরি করছে। এরপরই হরিদেবপুর থানা পুলিশ এখানে পৌঁছে যায় এবং কার্তিক ধরেছে। গত 23শে জানুয়ারি হরিদেবপুর থানা এলাকা ডায়মন্ড পার্কের একটি ভাড়া বাড়ি থেকে কার্তিক দাসের স্ত্রী রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল এবং তারপর থেকেই পুলিশের সন্দেহ জাগে যে কারণ কার্তিককে পাওয়া যাচ্ছিল না এবং ওই গৃহবধূর বাড়ি বা বাবার তরফেও হরিদেবপুর থানাতে কার্তিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছিল যে তার নাকি কার্তিকই খুন করেছে। এরপরই খোঁজ চলছিল কার্তিকের। ধন্যবাদ। পাটুলিতে বৃদ্ধা খুনে গ্রেফতার ছেলে। প্রথমে মাকে খুন করে গা ঢাকা ছেলের, পরে পাটুলি থানায় আত্মসমর্পণ অভিযুক্তর। টাকা পয়সা সংক্রান্ত বিবাদের জেরেই মাকে খুন, অপরাধ কবুল বৃদ্ধার ছেলের। খুনের পর তথ্য প্রমাণে লোপাটে আগুন ফ্ল্যাটে, আর মাকে খুনের পর গা ঢাকা দেয় অভিযুক্ত।